যদি তোমরা আল্লাহর উপর বিশ্বাস করে থাকো, যদি তোমরা আমি নবীর উপর বিশ্বাস করে থাকো, যদি তোমরা আখিরাত বিশ্বাস করে থাকো, যদি তোমরা জাহান্নাম বিশ্বাস করে থাকো, যদি তোমরা জান্নাত বিশ্বাস করে থাকো, যদি তোমরা পরকাল বিশ্বাস করে থাকো, যদি তোমরা কোরআন বিশ্বাস করে থাকো, তাইলে তোমরা নবীর কথা মানো, আল্লাহর কথা মানো। যদি তোমরা মুমিন হয়ে থাকো। সাহাবায়ে কেরাম ঝগড়া লাগছে আসল লইয়া না নহল লইয়া? আসল লইয়া না অতিরিক্ত লইয়া? অতিরিক্ত। এটা হলো নফল। কিন্তু আপনাদেরকে আমি এই কথা সবিস্তারে বলার সুযোগ নাই, সময় নাই। মালে গনিমত কাহাকে বলে, মালে ফয় কাহাকে বলে? সূরা হাশরে আল্লাহ বলেছেন মা আফা আল্লাহ। সুতরাং এখানে মালে ফয় বোঝানো হয়েছে, আরেক আয়াতে আল্লাহ নফল বুঝাইছেন, এখানে হইল আনফাল। সুতরাং নফল এক বচন, বহু বচনে আনফাল। আনফাল শব্দের অর্থ কি কইছি? অতিরিক্ত। কি অতিরিক্ত? নফল হইল অতিরিক্ত। আসল ওয়াজিব, আসল ফরজ, আসল ওয়াজিব, আসল সুন্নতে মুআক্কাদা এইগুলি ঠিক রাইখা যত নফল বন্দেগী করবেন তত সব বেশি খাবেন। যত নফল বন্দেগী করবেন তত বড় আল্লাহর ওলি হবেন। ফরজ ওয়াজিব করলে যে আল্লাহর ওলি হওয়া যায় না এমন কোনো কথা না। ফরজ ঠিক থাকলেও আল্লাহর ওলি হয়, ওয়াজিব ঠিক রাখলে আল্লাহর ওলি হয়, সুন্নাত ঠিক থাকলে আল্লাহর ওলি হয়। ফরজের খবর নাই, ওয়াজিবের খবর নাই, সুন্নতের খবর নাই, আছে মারিফত লইয়া। শরীয়তের খবর নাই, মারিফতের দোহাই দিয়া ওলি হওয়া যায় না, বন্ধ হওয়া যায়। ওলি হওয়া যায় না, বন্ধ হওয়া যায়, বন্ধ হওয়া যায়। আসল কি? ফরজ। নামাজ রোজা ঠিক নাই, ওলি ওলায়তি দাবি করো, বন্ডামি কবে থেকে শিখছ? আসল কি? পরে কি? পরে কি? এরপরে নফল। এই ফলে অতিরিক্ত। এগুলি কি অতিরিক্ত? আসল ঠিক রাইখা যে যত বেশি অতিরিক্ত কাজ করবে সে তত বড় আল্লাহর ওলি হবে। তত বড় আল্লাহর ওলি হবে। আল্লাহর ওলি হওয়ার জন্য নফল ঠিক থাকলেই চলবো, ফরজ বাদ দিলে হবে তো না? ফরজ ঠিক রাইখা যত নফল বন্দেগী করবে সে তত বড় আল্লাহর ওলি হবে। এই মূলনীতিটা যদি আপনাদের স্মরণ থাকে তাইলে আমাদের মা বোন সহ আপনারা যারা আম পাবলিক, আপনারা আল্লাহর ওলি চিনতে সহজ হবে। ওলি চিনার জন্য আপনাদের কাছে মূলনীতি কি? আপনারা দেখবেন ওনার ফরজ ঠিক আছে নি, ওনার ওয়াজিব ঠিক আছে নি, ওনার সুন্নতে মুআক্কাদা ঠিক আছে নি। ওনার সুন্নতে মুআক্কাদা ঠিক থাকার পরে দেখবেন উনি কি পরিমাণ নফল বন্দেগী করে। উনি যত বেশি নফল বন্দেগী করব উনাকে ওলি বলা যাবে। কিন্তু আপনারা তো এই দিকে কোনো লক্ষ্য নাই। নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, ফরজ ওয়াজিবের দরকার নাই। লোক খাঁটি, লোক কি খাঁটি তুমি বুঝলাই কেমনে? এ যে লোক খাঁটি বুঝলাই কেমনে? নামাজ নাই খাঁটি হইল কেমনে? রোজা নাই খাঁটি হইল কেমনে? এত আল্লাহর হক আদায় করছে না, এই বন্দার হক আদায় করবো কেমনে? এত আল্লাহরেই ঠগাইছে, এত আপনারা জীবন ভর ঠগাইব, আল্লাহরই ডরায় না, তোমারে কি ঠগাইতো? এত আল্লাহরই ডরায় না। রোজা রাখে না দেবে না, এত আল্লাহরে ডরায়। যে হজ করে না সামর্থ্যবান, এত আল্লাহরে ডরায়। যে সামর্থ্যবান নেজাকাত দেনে আল্লাহরে ডরায় না। আল্লাহরে যে ডরায় না, এ আপনারা ডরাই বুঝি বলে আপনি ভাবলেন কেন? আপনারা সুযোগ পাইলেই বাস দিব, সুযোগ পাইলেই লেনদেন করতে হইলে বুঝে শুনিয়া কইরেন। ভাড়া মানুষের সাথে চলাফেরা করেন, ভাড়া মানুষের সাথে লেনদেন করেন। ভাড়া মানুষ বুঝবা কেন? যে আল্লাহর দেয়, যে আল্লাহরে ডরায় ভালো মানুষ, এ আপনার সাথে হেবাতফারি করতে লাগে, এ আল্লাহরে ডরায়। আর যে আল্লাহরে ডরায় না, এ আপনার সাথে বাটপারি করতে, আপনার সাথে চেহারা পরিবর্তন করতে, আপনার সাথে চরিত্র পরিবর্তন করতে একটা মিনিট সময় লাগবে না।
আল্লাহরে ডরায় কারা? এটা তো ছিলাম দরকার। পরিষ্কার আল্লাহ কইছে আমারে ডরায় কারা। এটা আপনার কথায় না, আমার কথায় না। আল্লাহ রে কে ভয় করে, কে ভয় করে না। আল্লাহ রে কে ডরায় না। আল্লাহ নিজেই পবিত্র কোরআনে ঘোষণা দিছে, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, আমার বান্দাগণের মধ্যে, আমার যত বান্দা আছে সমস্ত বান্দাগণের মধ্যে সবচেয়ে বেশি ভয় করে উলামায়ে কেরাম যারা। আপনারা কোথায় হুজুর আপনারা আলিম হয়ে গেছেন কিয়া এর লাগে কোন তোমারা আলিম হইতে খেলা নিষেধ দিছি। আমারে যে আপনারা আলিম হইছেন দেখে হুজুর এই কথাটা কয়ে লেছেন, তোমারে না করলো কেন আলিম হইও না? হ্যাঁ ওইলা না কেন? ওইলাই না কেন? তোমার মা বাপে কি চেষ্টা কম করছিল? তোমার মা বাপে কি তোমার চেষ্টা কম করছে? লেখাপড়া করাইতো কষ্ট কম করছে? বাইরে আইছে, মারছে, তুই খালি ওলাইছস, ওলাইছস ঠগা খাইতে ওলাস কেরে? এলে সবচেয়ে বেশি ভয় আল্লাহরে কে করে? উলামায়ে কেরাম। এই কারণে বেঈমান কাফিররা দেখছে যেহেতু মৌলবীরারে মানুষে মানবো, এরা আল্লাহরে ডরায়, এরারে কোনো দায়িত্বে বসানি দিত না। এরারে কোনো দায়িত্ব দিলেই সমাজ ভালোই হোগা। এরার দায়িত্ব দিলে আমরা দুর্নীতি করতাম না, এরারে দায়িত্ব দিলে আমরা সুদ খাইতাম না, এরারে দায়িত্বে বসাইলে ঘুষ খাইতাম না, এরারে দায়িত্বে বসাইলেই মদের লাইসেন্স খাইতাম না, এদেরকে দায়িত্বে বসাইলেই আমরা গান বাদ্যযন্ত্র করতাম না, এদেরকে দায়িত্ব বসাইলেই আমরা বেটিবাজি করতাম না। এই কারণে জনসাধারণে আমাদের থেকে দূরে রাখার যত পায়তারা করেছে বিগত মানছে, এর মধ্যে একটা পায়তারা আমাদেরকে তারা জঙ্গি অপবাদ দিয়েছে, আমাদেরকে এরা মৌলবাদী অপবাদ দিয়েছে, আমাদেরকে ওরা ভিন্ন ভিন্ন দোষে সাব্যস্ত করিয়া আমাদের নামে অনেক জেল, আমাদের নামে অনেক মামলা দিয়েছে। আমাদের নামে মামলা দিবা কেন? আমরা কি করছি? আমরা কয় কোটি টাকা পাচার করছি? আমরা গুলশানে কয়টা বিল্ডিং বানাইছি? আমি মিরপুরে কয়টা বিল্ডিং বানাইছি? আমি কানাডা আমি কয়টা বেগম পাড়া বানাইছি? তোমার এক দরবেশ বাবা যে পরিমাণ টেহা নিছে, এটা যদি বাংলাদেশ না হয়, বাংলাদেশ 2 বছর অনাহাসে চলব। এরার নামে মামলা নাই, এরার নামে দুর্নীতির অভিযোগ নাই। আমরা যে মাদ্রাসা পড়াইতে কালা কালা রাসূলুল্লাহ কইতে বেড়া টাইম পাই না। তোর গাড়ি ঘোড়ার টাইম কই? ধরে আমরা মদ খাইবার টাইম কই? আমরা ঘুষ খাইবার টাইম কই? আমরা তো কালা রাসূলুল্লাহ পড়াইতে বেড়া আমার টাইম লাগা। গঠন হইল না, গঠন হইল আমরার কথা মানছে শুনে, আমরার কথা মানছে বুঝে, আমাদের কথায় মানুষ আমলদার হয়। সুতরাং এদেরকে কথা কইতেই দেওয়া যেত না। কথা কইলেই তো মানুষ ভালোই জায়গা, আর ভাড়া যদি ওই জায়গা সে তো ভালো মানছে, আমরা ভোট দিত না। কোন গেলে ভালো মানছে যদি আপনারা ভোট দিত না, থেকে আমরা দুর্নীতি করা সার্টিফিকেট পাইব? এই হইল আসল ব্যাপার। ব্যাপারটা বুঝছেন কোন জায়গা হয় ব্যাপার ইনো না। আর তখনই আমরা কইতো প্রায় সময় আপনারা তফসিল করুন, আপনারা ওয়াজ করুন, রাজনীতি করুন না, রাজনীতি সম্পর্কে কিছু কইলেন না। খালি কোরআন হাদিস কি খালি ওই নামাজ রোজার লাগে নাজিল হইছে, আর কিছু লাগে কোরআন নাজিল হইছে না? কোরআন খালি নামাজ রোজার কথাই আছে, আর কিছুর কথা কোরআনও নাই। দেখি বাদ দিয়ে লাইলে কোরআন শরীফ কিছু মানবো আর কিছু বাদ দিয়ে লাইব। এটা সাহাবায়ে কেরাম কয় দলে বিভক্ত হইলেন? ঝগড়া লাগছে কি লইয়া? মাল লইয়া। কি লইয়া? মাল লইয়া। মালের বেলায় পুরানো শব্দ কয়টা? 3টা। কয়টা? 3টা। একটা গনিমত, আরেকটা ফয়, আরেকটা আনফাল, আরেকটা কি? আনফাল।
যখন সাহাবায়ে কেরামের মধ্যে তর্ক, যারা শত্রু তাড়াইলেন তাদের দাবি মাল আমরা হইতাম, যেহেতু শত্রু আমরা তাড়াইছি সুতরাং মাল আমরা দেব। আর যারা মাল জমাইছে তাদের দাবি তোমরা তো শত্রু তাড়ানি, মাল আমরা জমাইছি, মাল আমরা হইতাম। আর যারা নবীজিকে হেফাজত করছে তাদের দাবি নবী যদি থাকতো না তো মাল হইতে না, নবী যদি থাকতো না তে মাল দেখি তাহলে। সুতরাং নবীর আমরা বাঁচাইছি, আমরা হেফাজত করছি, আমরা সংরক্ষণ রাখছি, আমরা অক্ষত অবস্থা রাখছি, মাল হইলে আমরা হইতাম। কি লইয়া মাইক, কি লইয়া? তিন দলই সঠিক, তিন দলই সঠিক। তাদের দাবি হইল যারা শত্রু তাড়াইছে তাদের দাবি মাল আমরা হইতাম, যারা মাল জমাইছে তাদের দাবি মাল আমরা হইতাম, যারা নবীর হেফাজত করছে তাদের দাবিও মাল আমরা হইতাম। আমরা তো আসল কাম করছি, আমরা নবী হেফাজত করছি, আসল কাম করছি। তোমরা শত্রু তাড়াইছো, তোমরা আসল কাম করছো। সুতরাং আমরা যারা মাল জমাইছি আমরাও কি নহল কাম করছি, আমরা তো আসল কাম করছি। মাল যদি জমাইতাম না তোমরা কি মাল ভাইতাই? মাল ভাইতাম আমরা। এই নিয়ে এদের মধ্যে তর্ক, আর তর্ক এক পর্যায়ে এটা উঁচু হয়ে গেছে। এখন এক দলে আরেক দলে মারার উপক্রম, এক দল আরেক দলে মারার উপক্রম হয়ে গেছে। তখন আল্লাহর নবীজির কাছে এর আগে কোনদিন এই গনিমতের মাল নিয়া, মালে ফয় নিয়া, মালে নফল নিয়া আগে কোনো বিধান জীবনে নাজিল হয় নাই। কারণ যুদ্ধলব্ধ মাল কি করবেন না করবেন নবীজির কাছে কোনো বিধান নাজিল হয় নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়া আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল গুজরিছেন, যত নবী রাসূল গেছেন, এরাও যুদ্ধ করেছেন, এরাও যুদ্ধলব্ধ মাল পাইছে। কিন্তু এদের মাল হালাল ছিল না ব্যবহার করা। এরা মালগুলি জমাইয়া ফুরিয়ে লাইতো। কিবা তো মালগুলি এক জমা করে এক জায়গায় রেখে দিত। আসমান থেকে যদি আগুন আইসা ফুরিয়ে লাইতো, এই যুদ্ধ কবুল হইছে। কিবা তো আকাশে উড়ে যাইতো গা, এই যুদ্ধ কবুল হইছে। আর যদি মাল এমনি হইয়া থাকতো, যুদ্ধ হইছে কথা ঠিক, আল্লাহর দরবারে কবুল হইছে না। এইভাবে নিয়ম থাকবে দীর্ঘদিন পর্যন্ত। কিন্তু নবীজির আসার পরে যুদ্ধ যখন মদিনায় শুরু হইল, প্রথম যুদ্ধ আর মাল প্রথম যুদ্ধ দুই ভাবা গেল। নবীজির সাথে তো আর কোনো বিধিবিধান আইছে না, তখন নবী নীরব। এরা ঝগড়া করতেই আছে, নবী কিছু কয় না। কারণ কিছু কইলে কি ফয়সালা করা লাগবো, কি কইয়া ফয়সালা করবেন? নাই তো বিধান নাই, কি নিয়ে ফয়সালা করবেন? তখন আল্লাহ সামনের আয়াত নাজিল করলেন এই ফয়সালার লাগিয়া। সামনের আয়াত নাজিল করেন বিরোধ মীমাংসা করার লাগিয়া। এই সামনের আয়াত নাজিল করছেন। এই সামনের আয়াতের তর্জমা কি? আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়াসলিহু যাতা বাইনিকুম আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ আপনার কাছে জিজ্ঞাসা করবে, অচিরে আপনার কাছে কিছু মানুষ আগমন করবে এই যুদ্ধলব্ধ মাল সম্পর্কে। এই যুদ্ধলব্ধ মাল কি করা যায়? এরা যে এতগুলি মাল পেইল, মালও আবার দুই জাত। কিছু মাল খাওয়া গেছে খেজুর, কিছু মাল খাওয়া গেছে আঙ্গুর, কিছু মাল খাওয়া গেছে কিশমিশ, কিছু মাল খাওয়া গেছে গুড়া, কিছু মাল খাওয়া গেছে উট, এক প্রকার। কিছু মাল পাওয়া গেছে খাদ্য সামগ্রী, এক প্রকার। আরেক প্রকারের মাল হলো আরো কিছু সেগ্রেন পাওয়া গেছে। এটা পাওয়া গেছে যুবতী 18 বছরের সেগ্রেন। কত বছরে? 17, 18, 16 বছরের সেগ্রেন পাওয়া গেছে। ইডিও মাল, ইডিও কি এখনকার মাল না, তখনকার মাল। এখন মাল কইলেন, এখন মাল কইলেন না, এখন এরা বালা। আগেরকার সময় এদেরকে গনিমতের মাল হিসাবে সাব্যস্ত করা হইতো। মাল দুই ধরনের মাল পাওয়া গেছে। এক ধরনের মাল হলো যুদ্ধের সামগ্রী, খাদ্য সামগ্রিক। আর এক ধরনের মাল পাওয়া গেছে হলো সেগ্রি আইন। এখন এই মাল সম্পর্কে আপনাকে মানুষ জিজ্ঞাসা করবে, আপনি কি মীমাংসা করবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনার বিরোধ কি মীমাংসা করবেন? আমি আল্লাহ আপনাকে বলে দেই, আপনি তাদেরকে বলে দিবেন কুলিল আনফাল, কুলিল আনফাল লিল্লাহ লিল্লাহি ওয়ার রাসূল। এই মালের মালিক হইলেন একমাত্র আল্লাহ, এই মালের মালিক হইলেন একমাত্র আমার রাসূল। আপনি বলবেন মালের মালিক আল্লাহ আর আমি রাসূল। তাহলে মালের মালিক যদি আল্লাহ হয়, মালের মালিক যদি রাসূল হয়, তাইলে তোমরা কি নিয়ে ঝগড়া লাগছো? তোমরা কি নিয়ে কাজে লাগছো? যেটা লইয়া ঝগড়া লাগছো ইটার মালিক তুই তোমরা নাই। এই ফাও ফাও ঝগড়া লাগছো করে, এরা ঝগড়াটা কি আসল লইয়া না ফাও লইয়া? আসল মালিক কে তার কোনো খবর নাই, কিন্তু ফাও গাইছে ঝগড়া লাগবে। এই দেশের মানুষ আমরা সবাই আছে, কই না করে আসেনি? গরজ ঘরে বেড়া তোরা খেলা দিকে যায়, তোর কাছে খেলা পিছানো হয়ে গেছে। তুই ভাও কাজা করবার লাগে বড় বলা তোর লাভ আছে। যদি আমি আগে যাইগা বাঘ আমিও পাইলাম, এর বাঘ পাইতে তুই জানো কি বাঘটা পাইতে কো? সাহাবা একরাম ঝগড়া লাগছে আসল লইয়া না নফল লইয়া। এই নফল নিয়ে যখন ঝগড়া, আল্লাহ বলে দিলেন আপনি বলে দিন নফলের মালিক আমি আল্লাহ। কুলিল আনফালু লিল্লাহ, আপনি বলেন নফলের মালিক আমি আল্লাহ। ওয়ার রাসূল, আর আমার রাসূল। রাসূল কইলেন এই গনিমতের মালের মালিক, আল্লাহ হলেন গনিমতের মালের মালিক। তোমরা ঝগড়া করো কেন? আপনি তাদেরকে বলে দিন এই বদ ঝগড়ার মীমাংসাটা করণ লাগবো। এরা যে বিরোধ করেছে, এরা যে দাবি করেছে, এক দলের দাবি আমরা খাইতাম, এক দলের দাবি আমরা খাইতাম, আর এক দলের দাবি আমরা খাইতাম। আপনি তাদেরকে বলে দিন ফাত্তাকুল্লাহ আনিল মাল, মালের ব্যাপারে যেন ওরা আমি আল্লাহকে ভয় পায়। এই মালের বেলা যেন আমি আল্লাহকে ভয় করে। আপনি তাদেরকে বলে দিন তোমরা আল্লাহকে ভয় করো, মালের দাবি বাদ দাও। মাল তোমাদের নয়, মালের বেলা আল্লাহকে ভয় করো। পরের মালের বেলা আল্লাহকে ভয় করো, পরের নারীর বেলা আল্লাহকে ভয় করো, পরের মহিলার বেলা আল্লাহকে ভয় করো। ভয় কারে করবা? আল্লাহর যদি ভয় থাকে তাইলে তো লোভে কাজ করবে না। আল্লাহর যদি ভয় থাকে দুর্নীতি করার ভাও নাই। আল্লাহর যদি ভয় থাকে সুদ খাওয়ার ভাও নাই। আল্লাহ যদি ভয় থাকে ঘুষ খাওয়ার ভাও নাই। আল্লাহর যদি ভয় থাকে দাড়ি কামানির ভাও নাই। একটা মূলনীতি বর্ণনা করে দিলেন, এদেরকে বলে দিন ফাত্তাকুল্লাহ আনিল মাল, ঝগড়ার মীমাংসা করুন। এরা কিন্তু একদল আরেক দলকে কুটাইছে, একদল আরেক দলকে দমকাইছে। এরা কিন্তু একদল আরেক দলের মন কষ্ট দিছে, একজন আরেকজনের অন্তর কষ্ট দিছে, একজন আরেকজনের অন্তর ব্যথা দিছে। এই ব্যথাটা যেমন অন্তর থাকে না, পরে আল্লাহ বলেন আপনি তাদেরকে বলে দিন তোমরা যে দাবি উপস্থাপনা করেছ, একজনের দাবি আমরা হইতাম দাবি আছিল অবান্তর, আরেক দলের দাবি আমরা হইতাম দাবি আছিল অবান্তর, আরেক দলের দাবি আমরা হইতাম দাবি আছিল অবান্তর। অবান্তর দাবি কইরা কেন কোথায় একদল আরেক দলের অন্তরে কষ্ট দিলা? তোমরা অন্তরের ব্যথা দূর করে নাও, অন্তরের কষ্ট দূর করো, অন্তরে ব্যথা মুইসা তোমরা পারস্পরিক হয়ে যাও ভাই ভাই, যাও ভাই ভাই। ওয়াসলিহু, সংশোধন করো। কেন তুমি অবান্তর কথা কইলা? সংশোধন করো। মাফ চাও ভাই, আমি বুঝছি না, তুইও মালিক না আমিও মালিক নাই, আসল আমরা ভালো লইয়া লাগছিলাম কাজা ভাই, তুই বাদ দিলা আমিও বাদ দিলাম। এটারই বলা হয় ওয়াসলিহু যাতা বাইনিকুম। পারস্পরিক বিবাদ, পারস্পরিক মনের কষ্ট, এটা তোমরা সংশোধন করে নাও। তোমরা আল্লাহর কথা মানো, রসুলের কথা মানো। আল্লাহ যা কথা কইছে মানা, এটাই কইল আল্লাহ মানা। রসুল যা কইছে মানা, এটাই কইল রসুল মানা। মুখে আল্লাহ মানি কইলে হইতো না, রসুল মানি মুখে কইলে হইতো না। মুখে রসুলকে অস্বীকার করে, সবাই তো রসুলকে স্বীকার করে, কে আল্লাহ অস্বীকার করে। বেঈমানেও তো আল্লাহ স্বীকার করে। রাসূল যখন জিজ্ঞাসা করতেন কাফিররা,
বলো তো দেখি আসমান বানাইছে কে? উত্তরে এরা কইতো খালাকাল্লাহ, আল্লাহ বানাইছে না। কাফির হইল কেরা? আল্লাহ মানিয়া যদি, আল্লাহ মানলে যদি কাফির হয়, তাইলে ঈমান হয় কেমনে? রাসূল মানলে যদি ঈমান হয়, তা কাফির হয় কেন? এরা তো আল্লাহ মানে। রাসূল জিজ্ঞাসা করলেন জমিন বানাইছে কে? উত্তরে কইতো খালাকাল্লাহ, আল্লাহ বানাইছে। কাফির হইল কেরা? আল্লাহ তো মানছে, আল্লাহ মানছে না। ওই না, আল্লাহ মানছে না, আল্লাহ মান না, কাফির হইল কেরা? হ্যাঁ, আল্লাহ মানলে হইতো না, আল্লাহর বিধান মানার নাম আল্লাহ মানা। বুঝেন তো এখন? আল্লাহর বিধান মানা নাম আল্লাহ মানা, আল্লাহর আদেশ মানা নাম আল্লাহ মানা। এখন তুমি আল্লাহ মানো, আল্লাহর বিধান মানো না। আল্লাহ মানো, আল্লাহ স্বীকার করো, আল্লাহর কথা মানো না। তুমি আল্লাহ মানছো না। তুমি আল্লাহকে আল্লাহ বললে, স্বীকার করলে এটা হবে অবান্তর। তোমার আল্লাহ আল্লাহ নয়, তোমার রব আল্লাহ নয়, তোমার খুদা আল্লাহ নয়, তোমার ইলা আল্লাহ নয় বলে আমি যে মানি আল্লাহ বলে এটা মানা তোমার দাবি, অন্তরে নয়। যারা আল্লাহর কথা মানে না, এরা একজনের কথা অবশ্যই মানে না। কার কথা মানে? এরা মানে মনের কথা। ইবলিস বাদ হইতে লাগলেন, দেখা যায় না। এটা মনে যা কয় তা করে, মনের ইচ্ছা মতো চলে। মনে চাইছে দাড়ি কামাইতাম কামায়, মনে চাইছে নামাজ ছাইরা দিতাম ছাইরা দেয়, মনে চাইছে দিনের বেলা রমজান ভাত খেতাম খায়, মনে চাইছে আমি সুদ খাইতাম খায়, মনে চাইছে ঘুষ খাইতাম খায়, মনে চাইছে প্রেম করতাম করে, মনে চাইছে যাত্রা করতে করে, মনে চাইছে গান গাইতো গায়, মনে চাইছে গান শুনতো শুনে, মনে চাইছে টাচ মোবাইল দেখতো দেখে, মনে চাইছে ফেসবুক দেখতো দেখে, মনে চাইছে গুনার কাজ করতো করে। অধিকাংশ মানুষ আল্লাহর কথায় চলে না, মনের কথায় চলে। ওই নম্বর, অধিকাংশ মানুষ আল্লাহর কথা মানে না, মনের কথা মানে। মনের কথায় চলেন, আল্লাহর কথায়, মনের কথায়। আল্লাহর কথা যদি, আল্লাহর কথায় যদি চলতো, তাহলে কোনো কাম নাই, কোনো কাজ নাই, বড় শুইয়া রয়েছে ফজরের সময়, এত মসজিদ আমার কথা। কাম আছে ফজরের সময়, বাজার করে, ফজরের সময় কেত কাম করে, ফজরের সময় অফিসও কাম করে। বেটা ফজর তো গড়ের ভিতরে আছে, জোহরও বেলা বাদ দিলাম বাজারও আছে, আসরও বেলা বাদ দিলাম কেত আছে। কি করে মারা? জোহরও বাদ দিলাম হে কামে আছে, আসরও বাদ দিলাম কামও আছে, মাগরিব বাদ দিলাম মসজিদও আইছে না, এর ভিন্ন জাতের কাম বাহির হইছে। এশারত তো বাদ দিলাম বাজার থেকে আইছে না, ফজর তো আর ই কথা গ্রহণ দিত না, বাজার থেকে আমার স্বামী আইছে। স্বামী বাজার রইছ, বুড়ার গাছ কাটননি, দেরি করিয়া যদি আনতে ব্যক্তি জায়গা দিতাম। ওই বই রাত 3টার সময় এসেস করে, কোন বেটি দ্বারা আসছে কনি, এলে তো তোমার কাম নাই। ফজরের সময় যখন তোমার কোনো কাম নাই, এই সময় তুমি হত্যা রইলা কে? জমার সময় মেলা কাম আছে, বাজার আছে, সদায় আছে, ক্ষেত আছে, কাম আছে, অফিস আছে, অনেক কাম আছে। হিডি বাদ দেলায় মসজিদ জুম্মার দিন জায়গা পাই না আমরা। ফজরের সময় বুড়াও 2-4 জন বুড়া লোক ছাড়া আর কোন যুবক খুঁজে পাওয়া যায় না। ঘটনা কি? কারণ ফজরের সময় মসজিদও মানুষ নাই, জুম্মার সময় আমরা পর্যন্ত জায়গা পাই না। আপনারা দেশ ওইরকম নাই আছে। যেই দিন ফজরের চাই জুম্মার নামাজের চাইতে ফজরের নামাজ মুসল্লির সংখ্যা বেশি হবে, এই দিন থেকে বুঝবেন মানুষ আল্লাহরে ভয় করে। এর আগে আল্লাহরে ভয় করে না। আসল ব্যাপার হইলো আল্লাহরে ভয় করা। আসল ব্যাপার কি? আপনি তাদেরকে বলে দিন, আতিউল্লাহ
আল্লাহকে মানো, এর মানে হলো আল্লাহর কথা মানো, আল্লাহ যে ফয়সালা দিতে এবং আমার নবীর কথা মাইনা লাও। যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা আল্লাহর উপর বিশ্বাস করে থাকো, যদি তোমরা আমি নবীর উপর বিশ্বাস করে থাকো, যদি তোমরা আখিরাত বিশ্বাস করে থাকো, যদি তোমরা জাহান্নাম বিশ্বাস করে থাকো, যদি তোমরা জান্নাত বিশ্বাস করে থাকো, যদি তোমরা পরকাল বিশ্বাস করে থাকো, যদি তোমরা কোরআন বিশ্বাস করে থাকো, তাইলে তোমরা নবীর কথা মানো, আল্লাহর কথা মানো। যদি তোমরা মুমিন হয়ে থাকো, মুমিনের কাম ঝগড়া করা না, মুমিনের কাম কার্য করা না, মুমিনের কাম পরের মালের প্রতি লোভ করা না, মুমিনের কাম নারীর প্রতি লোভ করা না, মালের প্রতি লোভ করা, এটা মুমিনের কাম না। তাইলে মুমিনের কি কাম? মুমিন কি কাম করলে মুমিন হওয়া যায়? আল্লাহ আমার তিলাওয়াতকৃত 2 নম্বর আয়াত থেকে নিয়ে 3-4 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ মুমিনের পরিচয় দিয়েছে। এই হইল সামনের আয়াতের সাথে সম্পর্ক, সম্পর্ক। যদি তুমি মুমিন হয়ে থাকো, এখন মুমিনের কাম কি? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন এরাই হইল সঠিক মুমিন, এরাই হইল সত্যিকারের মুমিন। এখন সঠিক মুমিন কারে কয় সবিস্তারে বলার সময় আমার কাছে নাই। আল্লাহর ইবাদত করার পদ্ধতি হইল 3টা। আল্লাহ মানার পদ্ধতি কয়টা? আল্লাহরে কয়ভাবে মানা যায়? 3 ভাবে। 1 নম্বর হলো অন্তর দ্বারা, 2 নম্বর হলো শরীর দ্বারা, 3 নম্বর হলো অর্থ দ্বারা। 1 নম্বর হলো মন দ্বারা, 2 নম্বর হলো শরীর দ্বারা, 3 নম্বর হলো অর্থ দ্বারা। এলে মুমিন ইবাদত করার পদ্ধতি হইলাম 3টা, মানে আল্লাহর কথা মানার পদ্ধতি হইলাম 3টা। একটা হলো আন্তরিক ইবাদত, আরেকটা হলো শারীরিক ইবাদত, আরেকটা হলো আর্থিক ইবাদত। আন্তরিক ইবাদত হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই পর্যন্ত হলো আন্তরিক। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এই পর্যন্ত হলো শারীরিক। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই পর্যন্ত হলো আর্থিক। আন্তরিক ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত। আল্লাহকে মানবা অন্তর দ্বারা, আল্লাহকে মানবা শরীর দ্বারা, আল্লাহকে মানবা অর্থ দ্বারা। আল্লাহর ইবাদত অন্তর দ্বারা, আল্লাহর ইবাদত শরীর দ্বারা, আল্লাহর ইবাদত অর্থ দ্বারা। শুধু খালি মনে মনে মানলেই শেষ, আরো 2টা রইছে। শুধু নামাজ পড়লেই শেষ, আরো 2টা রইছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এই ব্যাখ্যা বলার সময় আমার বিষয় হইল নামাজ। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সত্যিকারের মুমিনের 5টা গুণ। হক মুমিন চিনার পরিচয় হলো 5টা। সঠিক মুমিন চিনার পরিচয়, সঠিক মুমিন চিনার লক্ষণ, সঠিক মুমিনের আলামত, সঠিক মুমিনের চিহ্ন, সঠিক মুমিনের লক্ষণ কয়টা? 5টা। এই 5টারে আমরা ভাগ করলাম 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। অন্তরের সাথে হলো 2টা, অন্তরের সাথে হলো 3টা, শরীরের সাথে হলো 1টা, অর্থের সাথে হলো 1টা। কয়টা হইল? 5টা। অন্তরের সাথে 3টা, শরীরের সাথে 1টা, আর দেহা পয়সার সাথে 1টা। কয়টা হইল? এখানে 5টা বলছে। কয়টা গুণ?
পাঁচটা। এক নম্বর, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এক নম্বর। দুই নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। দুইটা। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তিনটা। এই তিনটা অন্তরের সাথে সম্পর্ক। কিসের সাথে? অন্তরের সাথে। আরেকটা হলো শরীরের সাথে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সত্যিকারের মুমিনের নামাজ কায়েম করে। কি করে? নামাজ কায়েম করে, নামাজ পড়ে না, নামাজ কায়েম করে। নামাজ কায়েমের ব্যাখ্যা আছে। নামাজ পড়া এক জিনিস, নামাজ কায়েম করা এক জিনিস। একটা হলো নামাজ পড়া, আর একটা হলো একামতে চলা। একামতে চলা কারে কয়? একামতে চলা কারে কয়? এটার ব্যাখ্যা একটু ঘরে করি। নামাজের বিষয় হলো চারটা। একটা হলো হকিকাতুস সালাহ, আরেকটা হলো মাসআলাতুস সালাহ, আরেকটা হলো ফাদিলাতুস সালাহ, আরেকটা হলো নাতিজাতুস সালাহ। সময় লইয়া দিতা এইগুলি বুঝার ব্যাপার এবং দরকার অত্যন্ত। হকিকাতুস সালাহ কারে কয়, মাসআলাতুস সালাহ কারে কয়, এবং ফজিলাতুস সালাহ কারে কয়, আরেকটা হলো নতিজাতুস সালাহ কারে কয়। নামাজের হকিকত কি? নামাজের মাসলা মাসাইল কি? নামাজ পড়লে মর্যাদা কি? নামাজ পড়লে নতিজা কি, ফলাফল কি, ফাইমুডা কি? নামাজ পড়লে লাভ কি? নামাজ পড়লে ফাইমুডা কি? নামাজ কিভাবে পড়তাম? নামাজ পড়লে মর্যাদা কি? নামাজ কারে কয়? নামাজের অস্তিত্ব কি? নামাজ কেন? নামাজ কি? এটা তো বুঝি শুধু না। এটা হকিকাতুস সালাহ বলা হয়। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সত্যিকারের মুমিনের 4 নম্বর গুণ, 2 নম্বর পদ্ধতি। কয় নম্বর গুণ, কয় নম্বর পদ্ধতি? 4 নম্বর গুণ, 2 নম্বর পদ্ধতি। নামাজ কায়েম করে। শারীরিক ইবাদত কায়েম করে কয়? আল্লামা বয়জাবি রহমাতুল্লাহি আলাইহি ইকামতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি ব্যাখ্যা করেছেন চারটা। ওটা চারটা। 1 নম্বর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ আয় ইউআদ্দিলুনা আরকানাহা ওয়া ইয়াকফাদুনাহা আন ইয়াকরাজুন ফি আসহাবিহা মিন আকামাল উদি যা কাওয়ামাহু। ইমাম বয়জাবি রহমাতুল্লাহি আলাইহি ইকামতের ব্যাখ্যা করেছেন। ইকামত কাকে বলে? আমরা নামাজ পড়ি কথা ঠিক, কিন্তু আমরা নামাজ নামক বৃক্ষে ফসল ধরে না, আমাদের নামাজ নামক গাছে ফল দেয় না। আমরা গাছের মধ্যে খালি পানি হয়ে দেয়, গাছের মধ্যে খালি সার গোবর দেয়, গাছের মধ্যে আমরা শুধু খালি মেহনত করি, কিন্তু আমরা ফলাফল পাই না। নামাজ নামক গাছে আমরা মেহনত করি কথা ঠিক, কিন্তু এই মেহনত মোতাবেক, মেহনত অনুযায়ী আমরা ফলাফল পাই না। নামাজ পড়তে কম পড়তাছি, কই না কেন? আপনাদের এলাকার মুরব্বী 40 বছর ধরে মসজিদে যায়। হাজার হাজার মুসল্লি আছে, আজকে 20 বছর ধরে নামাজ পড়ে, 30 বছর ধরে নামাজ পড়ে, 40 বছর ধরে নামাজ পড়ে। এই জাতের মুসল্লি কি মসজিদে নাই? শত শত মুসল্লি আছে, কিন্তু দুর্ঘটনায় যদি ইমাম সাহেব মসজিদেও কোনোদিন যায় না, ইমামের কাম কিন্তু 20 বছরের পুরানা মুসল্লি করতে পারে না। দুর্ঘটনায় যদি ইমাম সাহেব 5 মিনিট লেট করে লাই, তখন মুসল্লিরা চেতে, কিন্তু মুসল্লি 20 বছর ধরে নামাজ পড়ে ইমামের পিছনে, কিন্তু দুর্ঘটনায় ইমাম আইছে না, ইমামের কামটা কিন্তু মুসল্লি 20 বছর ধরেও নামাজ পড়ে ইমামের কামটা করতে পারছে না। তাইলে তুমি এতদিন কার ঘাস কাটলায় কও? আর ঘাসটা কাটছে এতদিন, কি করছো এতদিন? পল্লায় ডাকিরা দাড়ি তো ভাড়া বুড়া তো হয়ে গেছো গা, কম তো নামাজ হয়েছ না, পড়ছটা কিনা?
কি করছে এতদিন? ইমাম সাহেবের পিছনে যদি 20 বছর করে থাকে, 40 বছর ধরে ইমামের পিছে করে থাকে, ইমাম কি খালি ভুল খেলা করছে? শুদ্ধ শূন্য শূন্য কি শুদ্ধ অর্থাৎ হয় না? এখন ইমাম নাই, এখন যখন মেলা সময় 2 মিনিট 3 মিনিট দেরি হয়ে যায়, ইমাম সাহেব বই, তখন ইমাম আইতাছে না। এখন মুসল্লিরা কয় নামাজ পড়াই তৈব, নামাজ না পড়াইলে পড়ানো লাগবে। এখন একজন আর একজন কয় যা তুমি যাও, ওটা পারতাম না। আরেকজন কয় তুমি দেখো আমি পারতাম না, বেড়া যায় না, যায় না, কেউ যায় না, খেল লাগিয়া যায় না, কোনজন খেল লাগিয়ে যায় না, কেরাত শুদ্ধ না। দেখলে কেরাত যদি তুমি মনে করো শুদ্ধ না বিদায় নামাজ পড়াইলে নামাজ হইতো না, দেখলে তোমার নামাজ কি এতদিন ধরে শুদ্ধ হয়েছে। কারণ একলা নামাজ পড়লে যদি শুদ্ধ হয়, জামাতে নামাজ পড়াইলেও শুদ্ধ, তোমার নামাজ যদি শুদ্ধ হয় আরেকজনের নামাজ পড়াইলেও শুদ্ধ হবে। তোমারটা যদি শুদ্ধ নয় আরেকজনটাও শুদ্ধ হইতো না, আরেকজনেরটা যদি মনে করো শুদ্ধ হইতো না, তাহলে তোমার তত হয় না, তোমারটা হইতাছে না, তোমারটা হইলে আরেক বেটারটা হইতো না, কেন তোমারটা হইতাছে না, করছটা কিটা? এই কারণে হুজুর যে বলছিলেন মসজিদের চাইতে মাদ্রাসার গুরুত্ব বেশি। কেন জানেননি গুরুত্ব বেশি? মসজিদ চলতে হইলে ইমাম লাগবে, মসজিদ চলতে হইলে মুয়াজ্জিন লাগবে। ইমাম মসজিদে ইমাম বানাইয়া দেয় না, মাদ্রাসা ইমাম বানাইয়া দেয়, এরপরে মসজিদ চলে। মসজিদের জরুরত বেশি না মাদ্রাসার? এলে মসজিদ কাজ লাগাও, আর মাদ্রাসার ছাত্ররা তোমার দ্বারা কালেকশনের লেগে গেলে মাফ করো। কোনটা দরকার আর কোনটা খরচ? মাদ্রাসা বাদ দিলা, মসজিদ তুই চালা, চালা দেখ কেমনে চলে। ইমাম সারা ইমাম বানায় কি মসজিদে দেয় না মাদ্রাসায় দেয়? গুরুত্ব কোনটার বেশি আর দেই কোনটা? আল্লাহ জানেন। আমার কথা আমার বেজার হইতে হবে, আমার কথা বেজার হইলে আমার কিছু আসে যায় না। আমি যা কইবার তা কইয়াই যাই, রে আসা কথা। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বাভাসের একটা লক্ষণ, কিয়ামতের একটা লক্ষণ নবী বলেন মিনাশরাতিস সাআ, কিয়ামতের লক্ষণের মধ্যে একটা লক্ষণ আইয়াতাদাফা আহলুল মসজিদি লা ইয়াজিদুনা ইমামা, লা ইয়াজিদুনা ইমামান ইউসাল্লি বিহিম। নবী বলেন এমন এক যুগ আসবে মুসল্লি ইমাম খুঁজে পাইতো না, ইমাম পাওয়া যাবে না মুসল্লি নামাজ পড়ানোর জন্য। আজকে যাই হোক আমরা আসি বড় করাই নাই, মাদ্রাসা আছে বিদায় ছাত্ররা করাই নাই, মাদ্রাসা আছে বিদায় মসজিদ চলে লাগা। এমন একদিন আসবে, নবী কইছে এই কথাটা কিন্তু বাস্তব হবে। এটা আমি হুজুরের কথা নয়, এটা মোল্লা মৌলবীর কথা নয়, এটা নবীজির কথা। মিনাশরাতিস সাআ আইয়াতাদাফা আহলুল মসজিদি লা ইয়াজিদুনা ইমামা ইউসাল্লি বিহিম। নবী বলেন এমন একটা যুগ আসবে